ইতিমধ্যে আমি অলরেডি অনেক বিরক্ত হয়ে গেছি। আমারে কই বইয়া থাকতাম, এরপরে বিলেও একটা কথা হইলো, তুমি কি আমার তো বেশি মহব্বত করে হবে না রে? একটা কথা হইলো, জি হ্যাঁ জি দাদা, মাহফিল মাহফিল হুজুর কথা বলেন। মাদ্রাসা এতিমখানা, চন্দনাল সাহেবনগর এতিমখানা, মাদ্রাসা মাদ্রাসা এতিমখানা। হ্যাঁ দাদা কথা বলেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আমার এলাকাবাসী ভাইয়েরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এমন একটি মহতি মাহফিলে কথা বলার সুযোগ করে দিয়েছেন যেখানে কোরআন এবং হাদিসের উপর আলোচনা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা শুনে আমল করা আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহর কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের শান্তি আসবে, দুনিয়া ও আখিরাতে শান্তি এবং কল্যাণ আসবে। এছাড়া শান্তি কল্যাণ আসা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য কাজ করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনাকে তৌফিক দেন, আমাদের বেশি বেশি করে যেন খেদমত করতে পারে। ডেকুরাম নষ্ট করা যাবে না, ডেকুরাম নষ্ট করলে রহমত বরকত আর থাকে না। তখন ওকে ফাইন, উনি কথা বললে মোস্ট ওয়েলকাম, কিন্তু উনি যদি ব্যস্ত থাকে এটাও তো আমরা বুঝবো সবাই। এখানে তো কেউ অসচেতন লোক নাই, সবাই সচেতন। উনি যে কোনো কাজে ব্যস্ত থাকতে পারে, যেখান থেকে ফোন রিসিভ করাটা ওনার জন্য কঠিন। এটা তো জোর করে তো আর হয় না, হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন না। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। একটু কমাই দেন, হালকা একটু কমাও। এই নবী এবং রাসূল যারা, তাদের ব্যাপারে আমরা যারা আহলু সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, নবীরা হইল নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এটা আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি না? এখন আহলু সুন্নাত ওয়াল জামাত যারা, এটা আমাদের আকীদা। কারণ আহলু সুন্নাত ওয়াল জামাত কারে কয়? আমাদের দেশে সব হইল উল্টা, যেইটা যে না সেইটা হে দাবি করে বইয়া থাকে। ছোটবেলা যখন আনারস কাটতে আছে, তখন আনারস শূন্য তো আমি মনে করছি ভিতরে বোধহয় সুখ না, যেহেতু আনারস মানে রস নাই,
এখন কার্বনের আগে থেকে দেখি রস বারণ শুরু হয়েছে। তো রস নাই, এইটারে না আনারস হওয়ার কথা ছিল, নাম হইল আনারস, মানে রস নাই। নাম রাখছে আনারস, ভিতরে রসে বড়। নাম রাখছে বেদানা, চামড়ার তলেতে দানা শুরু। নাম রাখছে বেদানা, দানা বলে না। এখন আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করে, দেখা গেল বাংলাদেশে অধিকাংশ মানুষ দাবি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নতের কাছেও নাই। ঠিক কি? ওই যে আনারসে পাইছি আর কি, বেদানায় পাইছি, দাবি করে একটা, ওই রয়েছে আরেকটা। এটা তো হবে না। যদি আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে চান, তাইলে দুইটা জিনিস আপনার মাঝে থাকা লাগবে। এক নম্বরে আল্লাহর বিধান মতো আপনি চলবেন। সুবহানাল্লাহ বলবেন না? বিধান মানবো কার? সবাই কথা বলেন, বিধান মানবো কার? আর তরিকা মানবো নবীজি। তাই লইল আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত। বিধান মানবেন আল্লাহ, যেমন নামাজ পড়া, এটা পড়তে হবে, এই বিধান দিচ্ছেন কে? মাশা, একটু আসতে। রোজা রাখতে হবে, এই বিধান দিচ্ছেন কে? যাকাত দিতে হবে, এই বিধান দিচ্ছেন কে? এখন এই বিধানগুলো আপনি মানলেন না, নবীর তরিকা অনুযায়ী চললেন না, আপনি যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবিও করেন, হবে? কখনোই হবে না। কারণ আপনি যদি দাবি করেন যে আমি পুরুষ, তাইলে আপনি পুরুষের যে জিনিসগুলো আছে এগুলো থাকতে হবে। আপনার থোতার নিচে দাড়ি থাকবে, টুপি থাকবে, লম্বা চুল থাকবে না, কানে দুল থাকবে না, নাকে ফুল থাকবে না, গলায় মালা থাকবে না, হাতে বালা থাকবে না। তারপর আপনি বলতে হবে না যে আমি পুরুষ। আপনি দেখলেই বোঝা যাবে আপনি যে পুরুষ। এখন আপনার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা চুল, এখন আপনি যদি কোন আমি বেড়াই, কেউ মানবে এটা? কেউ মানবে? সুতরাং পুরুষ এবং মহিলা চিনার জন্য আল্লাহ যেমন আলাদা কিছু চিহ্ন দিছে, ঠিক এমনি ভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা, এটার জন্য কিছু চিহ্ন দিছে। চিহ্ন ফান্ডামেন্টাল, মৌলিক চিহ্ন দুইটা। এক নম্বরে বিধান মানব কার? কথা বলতে হবে। সভাপতি কথা না কইলেও সারবো না। সভাপতি বোধে শুনছেন, আমি কিন্তু অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কই না তুলি। যারা মঞ্চে আছেন তারা যদি মনে করেন যে ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকবে, অনেক মাহফিল আমি এই ঘটনা ঘটাই লইছি। কথা কয় না তো যদি বয়ের কেলাপকে লগে দিয়া, তো তারারে নামাইয়া নিচের তে বাসকারা দিয়া যারা কোয়ায় বালা তারারে না বোয়ায়। ঠিক আছে না নিয়ম? সুতরাং মঞ্চের তারা কি থাকবেন না নাইমা যাইবেন, আওয়াজের উপরে নির্ভর করবে। অঞ্জন ভাই বুঝতেছেন নি? আওয়াজ করলে থাকতেন পারবেন, না হইলে আসতে নাইমা জিজ্ঞাসন লাগবে। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে ডরে মনে করছে হাসে এনে নামাই দেয়, নমুনা খারাপ। প্রাণবন্ত মাহফিল হবে, এখানে চুপ করে থাকার কোনো সুযোগ নাই। আপনি যেখানে যেটা বলার বলবেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে, এখন তো আমরা কেউ জেলখানায় আসি না, সুন্দর করে আমরা কথা শুনবো, প্রাণ ভরে শুনবো, হৃদয় উজাড় করে শুনবো, আর মনে মনে নিয়ত করব আগামীকাল থেকে সেই অনুযায়ী আমল করা শুরু দেবো। আর আর কাজটা কি? কথা বলেন রঞ্জন, কথা বলা যাবে না, কথা বললে বিরক্ত করেন না। ইতিমধ্যে আমি অলরেডি অনেক বিরক্ত হয়ে গেছি। আমারে কই বইয়া থাকতাম, এরপরে বিলেও কত হইলো, তুমি কি আমার থেকে বেশি মহব্বত করে হবে না রে? হ্যাঁ, ডেকুরাম নষ্ট করা যাবে না। ডেকুরাম নষ্ট করলে রহমত বরকত আর থাকে না তখন। ওকে ফাইন, উনি কথা বললে মোস্ট ওয়েলকাম, কিন্তু উনি যদি ব্যস্ত থাকে, এটাও তো আমরা বুঝবো সবাই। এখানে তো কেউ অসচেতন লোক নাই, সবাই সচেতন। উনি যে কোনো কাজে ব্যস্ত থাকতে পারে, যেখান থেকে ফোন রিসিভ করাটা ওনার জন্য কঠিন। এটা তো জোর করে তো আর হয় না, হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। এটা হইল সিস্টেম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা মন ভরে কথা শুনবো, কেউ বিরক্ত করবো না। আপনাকে বলছিলাম মোবাইলটা পকেটে নেওয়ার জন্য, এক কথা দুইবার যেন বলা না লাগে আমার। বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, তাহলে আমরা বুঝে নিলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা, বিধান মানবো কার, তরিকা মানবো কার। আচ্ছা, এটা কি প্রমাণ একটু বুঝাইয়া বলি আপনাদেরকে।
আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই হুকুম কার? আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই হুকুম কে করছেন? সাহাবায়ে কেরাম নামাজ কারে কয়টা দর জানে না। এখন তারা তো চিন্তায় পড়ে গেছে, কারণ আমরা যেভাবে নামাজ পড়ি, ওই যে ছেলেরা জানাজা যেমনে পড়লো, এই নিয়ম তার কোরআন শরীফও নাই যে আল্লাহু আকবার বলে এভাবে হাত উঠাইতে হবে, তারপরে নাভির নিচে বাঁধতে হবে, সানা পড়তে হবে, সূরা ফাতিহা এর সাথে মিলাইয়া সূরা পড়তে হবে, এরকম বাঁকা হইয়া রুকু দেওয়া লাগবে, এগুলো কিন্তু কোরআনে নাই। কোরআনে কি আছে? আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। বিক্ষিপ্তভাবে আছে ওয়ারকাউ মা'আর রাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা রুকু করো, সাজদা দাও। কিন্তু কিভাবে রুকু করবে, সাজদা দেবে কিভাবে, এগুলো কিন্তু কোরআন শরীফে কাইফিয়ত বর্ণনা করা হয় নাই, কেমন করে করা লাগবে। এখন সাহাবায়ে কেরাম যখন শুনছে যে নামাজ কায়েম করো, তারা দিছে দৌড়ে গেছে নবীজির বাড়ি, গিয়া নবীজিরে পাইয়া সবাই সালাম দিল। সালাম দিতে পারেন না সবাই? সবাই দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন নামাজ কায়েম করার জন্যে, নামাজ কায়েম করলে নামাজ বন্ধ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। ও নবী আমার, ও রাসূলুল্লাহ, এখন নামাজ কেমনে পড়া লাগে আমরা তো জানি না, কেমনে পড়বো? নবী বললেন সোজা হয়ে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়ালেন। নবী আবার বললেন সবার অজু আছে নাকি? ওই অজু আবার কি জিনিস? সুবহানাল্লাহ কয় না? অজু কি জিনিস আমরা তো জানি না। অজু কারে কয়? কই অজু বুঝো না? চারটা কাজের নাম হইল অজু। মুখমণ্ডল ধৌত করা, চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত, এই বাউন্ডারিটা যা আছে, পশম পরিমাণ জায়গা শুকনা রাখা যাবে না। এখন মহিলা 40 বছর হয়েছে, মহিলার বিয়ে হয়েছে, নাকের ভিতরে তার ফুল, সেই বিয়ের সময় তার নাকে ফুল পরানো হয়েছে। এখন এই মহিলা যখন অজু করবে, কেমনে অজু করবে? নাকের ফুলটার কাছে পানি দিয়ে এইভাবে ঘুরান দিতে হবে। ভিতরে যদি শুকনা থাকে তাইলে তো তার পশমটা ভিজলো না, ভিতরের জায়গাটা ভিজলো না। এই জন্য এইভাবে পরিষ্কার একেবারে ওই চুলের গোড়া, থুতনির নিচ, এই কানের লতি এই কানের লতি, পুরাটা জায়গা ভিজিয়ে নিতে হবে। 2 নাম্বার, কনুই পর্যন্ত ধুতে হবে না কনুই সহ? কনুই পর্যন্ত না সহ? বুঝেন নাই কথা? হুজুর বুঝেন নাই? কনুই পর্যন্ত না সহ? কনুই সহ। এখন আপনি যে জাম্পার কিনছে টাইট, এই মোটা জায়গাটা তুলে গিরাটা ফাড়। এখন তো শীতকাল, আবার এই জাম্পার খুললে কেড়াই গিয়ে উজু করবো, এবারে সাইড ফাইল সাইয়া যখন দেখছে যে কেউ দেখে না, তারা হুড়ে করে কিন্তু দুই অজু হইব। মা কথা কেন? অজু হইব? কথা কেন? অজু হইব? এই কনুই সহ, মানে এই গিরাটা ফাড়িয়ে এই জায়গাটা ধরে তুলতে। তখন আপনি টাইট সোয়েটার দেখা আপনি এই গিরাটা পর্যন্ত তুললা, সাইড ফাইল চাইয়া আপনি যে অজুটা কইরাইলেন, অজু হইছে? অজু হইছে? কেউ দেখছে না, একজন দেখছে। তিনি কে? তো বিচার তো করবে তিনি, বিচার তো করবে না আল্লাহ। নাগাই শরীফের শব্দ বিচার করতো না। আমার বন্ধু আব্দুল মোমেন তো বিচার করবে না। বিএনপির সভাপতি অঞ্জন ভাই, উনি তো বিচার করবেন না। আমরার বিচারও তো করবো কারা? সুবহানাল্লাহ বলবেন না? আমারও তো বিচার হবে। আমার বিচার হবে না কিয়ামতের ময়দানে? নাকি ফিরসাব দেখে ছাইড়া দিব? এই দুনিয়ায় কেন ফিরসাব? হ্যাঁ লো হ্যাসরানের লোকে
হোমান না কি এর বিশ্বাস কি এর লাট সাপ। কিয়ামতের ময়দানে এইসব দেখা হবে না। কিয়ামতের ময়দানে দেখা হবে ইন্না কুরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন। রিকশাওয়ালা হতে পারে, সবাই পড়ে না আমিন। তো আপনার অন্তরে ছেলে যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, আপনি ফিস সাবন, লাট সাবন, ইমাম সাবন, এমপিয়ন, মন্ত্রীয়ন, কোনো বেল নেই। আবার আল্লাহর ভয় অন্তরে আছে, আপনি মেতর, সমস্যা নাই। আপনি রিক্সাওয়ালা, সমস্যা নাই। আপনি কুলি মজুর, সমস্যা নাই। আপনি ডেলি লেবার, আপনি কাম করে খান, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, কিন্তু কলজারা ভরা আল্লাহর ভয় আছে, আপনার মর্যাদা কিয়ামতের ময়দানে আছে। ঠিক কিনা? কেডা চৌধুরী, কেডা সরকার, কেডা ভুইয়া, কেডা খনকার, কেডা ফেসকার, কেডা স্বর্ণকার, কেডা দফাদার, কেডা চৌকিদার, কেডা কন্ট্রাক্টর, কেডা কাস্টমার, এটা বিচারণের সময় নেই। আল্লাহ মাপকাঠি দিয়ে দিয়েছেন। মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি তার। সুবহানাল্লাহ বলবেন না? এই ভয়ওয়ালা মানুষ কিয়ামতের ময়দানে দাম পেয়ে যাবে। আপনি কবেন আরে তেন আমারই রিক্সা দিয়ে আনতো নিত, আমি গিয়া রিক্সাত বইয়া থাকতাম, তে চালাইতো, তার তো দাম হইল কেমনে? আপনি আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ তার তো দাম হইল কেমনে? তোমার কামাইত বেজাল আছে, তার কামাইত বেজাল নাই। কারণ তে যখন সাহেবনগরতে তোমার রিক্সাত লইছে, একেবারে মেটঙ্গর পর্যন্ত নামাই দেওয়ার আগে ঘোড়াশাল গিয়া নামাই দিলে তুমি কোনো তারে ফুরা ভাড়াটা দিছ না, 5 টাকা কম দিছ, জায়গা মতো নীতি ভাষা ফুরা ভাড়া কি কইয়া সেটা 5 টাকা কম দিয়া তুমি 8 টাকা গেছো গা। হেতে কইছে ভাই রিক্সাটা নষ্ট হয়েছে, গরিব মানুষ, কম দিবেন। কিন্তু তুমি কি এই কথা শুনছ? যতক্ষণ পর্যন্ত মেটঙ্গর পর্যন্ত না নিছে তুমি মেটঙ্গরের ভাড়াটা দিছ না, তার কামাইটা হালাল কামাই, তোমার কামাইয়ের ভিতরে ভেজাল আছে, রিক্সাওয়ালার কামাই ভেজাল নাই। ঠিক কিনা? তো মর্যাদা তার হইতো নাকি তোমার হইব? মর্যাদা তারই হবে, মর্যাদা তো তারই হবে, কারণ তার ওই যে হালাল কামাই, হালাল রুচি, কলজা ভরা আল্লাহর ভয়। তার রিক্সার ভিতরে কেডাই জানি একটা ব্যাগ হালাইয়া গেছে গা, কথা কেন না? রিক্সার ভিতরে ব্যাগ হালাইয়া গেছে গা। এখন ব্যাগটা হালাইয়া ঢাকাতেই ঘটনা করছে। রিক্সার ভিতরে ব্যাগ হালাইয়া এবারে গলি দিয়ে ঢুকিয়া গেছে গা। ঢুকিয়া গিয়া সেটা এখন এবারে ব্যাগটা খুব আনতাম তো মনে নাই। রিক্সাওয়ালা তো চালাইয়া গেছে গা। কিছুক্ষণ পরে রিক্সাওয়ালায় চাইয়া দেখে একটা ব্যাগ খুললা দেখে সব 1000 টিকা নোট, কয়েক লাখ টাকা হইব। সেগুল দিয়ে হেবাড়ায় ওই গলির ভিতরে ঢুকিয়া বাড়ি আইছে। রিক্সাওয়ালা ধর চিনে না, গলির কাছে আইয়া বিছেড়ে টিছেড়ে গেছে গা। এখন তে চিন্তা করলো এই টাকাটা আমি কই দিতাম। রিক্সাওয়ালা হেতে করছে কি, গেছে ওই যেই ব্যাংকের হেনতে ভাড়ালো, আপনি কি মনে করছেন এটা অন্য হুজুর? সিফা দিয়া বইয়া থাক, সব পরে একেবারে কানে মাসি লাগবেন না কেউ। এটা বইতে বুঝ করে বহন আছে, এতে ওটার কোনো সুযোগ নেই। মেহমান পরে খাইব, অসুবিধা নাই। মেহমানের খিদা নাই, ফলাফল মানুষ তো খাইব পরে, অসুবিধা নাই। আল্লাহ কবুল করো। মেহমান মন খারাপ করেন না। আর আপনার এই কথাগুলো শুনতে হবে এই জন্য, কারণ আপনি গেলে আপনার দেহা দিয়ে আরো 60 জনে যাইব, এই সুযোগ আমি দিতে পারবো না। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি। এখন রিক্সাওয়ালা মানুষ তো বিচারে পায় না, ওই গেছে যেহানতে উঠছে, হ্যাঁ গিয়ে দেয় ব্যাংক গিয়ে কইছে স্যার আমি এখানতে একজন প্যাসেঞ্জার লইছিলাম, এবারে টেহার ফটলারা হালাই দিয়ে গেছে গা স্যার, এটা দেখেন স্যার। কন্যা দেখছে যে হ্যাঁ এই চেককার অমুকে, তার ঠিকানা কি ওই ওই আপনার লেজার দেখা, তারপরে তার কার্ড দেখা, পরে নাম্বারে ফোন দিয়া তারপরে তারে আবার ব্যাংকে আনাইছে। আনাইয়া কইছে যে আপনি রিক্সার যে টাকা রেখে গেছেন, রিক্সাওয়ালা এই টাকাটা আবার ফেরত দিয়া গেছে। ধন্যবাদ নেওয়ার জন্য রিক্সাওয়ালা অপেক্ষাও করে নাই, এখনো এই মানুষ আছে। ঠিক কিনা? এখনো সেই মানুষ আছে, আর এই জন্যই পৃথিবীটা এখনো টিকে আছে। এতে টেহাসি নেই, এতে কোনো ব্যাককল না, এতে টেহাসি নেই। আর আমরা তারা মানুষের ভোট নিয়ে ক্ষমতার মসনদে আরোহণ করে রাস্তার গম খায়, ভগিন্দি নদীর লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট হাতে খাইয়া বইয়া দিচ্ছে।
এর চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, এর চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো। কি খারাপ না ভালো? তুমি তার টাকার লোভ সামলাইতে পারো না, তুমি গমের লোভ সামলাইতে পারো না, তুমি কাবিকা খাবিকা ডাইনাতে বামাতে ফাও দিয়ে টিপসই দাও। তুমি রাজনীতি করো বাংলাদেশে, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা গিয়া, তোমার বদলে তার আমার দরকার নাই। ঠিক কি না? বাংলাদেশের মানুষের ভোট নিয়ে তুমি ক্ষমতায় যাবা আর সেকেন্ড হোম করবা আরেক দেশে গিয়া, তুমি কতটুকু নেতা আমার, তুমি আমার কি কেমন লাগবে আমার বুঝুস। আমার রিক্সাওয়ালা দেখছে টাকাটা ফেরত দিয়েছে, চলে গেছে, সে উপহারের আশা করে না, তাকে থ্যাংক ইউ বলবে এই চিন্তাও সে করে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহর ভয়, খালি ফিসাব লাগাইছে, ফিসাব হুজুরাইছে, আপনি তো মনে করছেন এবার এক চান্সে জান্নাতে চলে যাবে না। বিচার ছাড়া, হিসাব ছাড়া একটা কদম নড়তে দেওয়া হবে না। কদম কদম একটা সুতা পরিমাণ জায়গা আপনাকে নড়তে দেওয়া হবে না। একটু চিন্তা করে চলা লাগবে, তাইলে অন্তরে ভয় থাকবে কার? আবার নবীজির কাছে যখন তারা, কথা তো মনে আছে না, তারা গেছে নামাজ জানার জন্য, নবী বলছে অজু আছে? ইয়া রাসূলুল্লাহ অজু তো চিনি না কারে কয়, এইভাবে মুখমণ্ডল ধুইবা। ওকে ফাইন। 2 নম্বরে কোনই পর্যন্ত না সহ, সবাই কথা কয় পর্যন্ত না সহ, কোনই সহ ধৌত করবে, গেল 2টা। 3 নম্বরে কি করতে হবে? মাথার 4 ভাগের 1 ভাগ, অনকি ফিটা দিয়ে 4 ভাগ করে নেবেন নাকি? আন্তাজ, অনুমান, এইরকম অনুমানটা কেন করবেন দেখাই দিন। এই নাক বরাবর আঙ্গুলটা দিয়া ফিসে দিয়া গাড়ি দিয়া নামাই নেবেন, এই কানের লতি দিয়ে উঠে এই কানে নামাই নেবেন, এই 4 ভাগের 1 ভাগ মাসে হো করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বরে টাকনু সহ ধৌত পা, তাইলে 4 ফরজ হয়ে গেল। গোসল হয়েছে, অজু হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আমরা এখন অজুটা করে আইতে আসছি। এই কেউ গোসল লাগবো নি? ইয়া রাসূলুল্লাহ গোসল কিতা? যেই কারণে গোসল ফরজ হয় এই কারণগুলো তো তোমরা জানো। আর গোসল করার জন্য 3টা জিনিস লাগবে। 1 নম্বরে গড়গড়ার সাথে কুলি, এইভাবে আকারে ভিতরে পানি পৌঁছে যায়। 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে, যেখানে পানি গেলে জলে উঠে, ঠিক ওই জায়গা পর্যন্ত পানি ঢুকাইতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম সতর্কতার জন্য বলেন যে যদি এইরকম পারেন পুশ করে পানি নিয়ে উপরের দিকে টান দেন, তাহলে নরম জায়গায় পানি পৌঁছে যাওয়ার আর কোনো ভয় থাকে না, প্রয়োজনে এটা করবে। 3 নম্বরে একেবারে গোটা শরীর পা থেকে নখ পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গাও শুকনা রাখা যাবে। আচ্ছা, 3 দিন আগে যে মাইয়াটার বিয়ে হইল, তাইরে যে বিউটি পার্লারে নিল সাজাইতো, নিয়ে সেটা যে তারে নেইল পালিশ দিছে, এখন তো গোসল ফরজ হয়েছে, এখন নেইল পালিশ দিছে, দিয়া যদি এই নেইল পালিশ হাতে রাইখা যদি গোসল করে ফরজ গোসল আদায় হবে? কিন্তু দিছে বিয়ার সময় এই নেইল পালিশ আর তুলছে না, 250 ডুব দেওয়ান যাবো, 2টা সাবান দিয়া ফেনা তুলন যাবো, গোসল হইতো না। তাহলে কি করতে হবে? নেইল পালিশ রিমুভার আছে, একটা কেমিক্যাল পাওয়া যায় বাজারে, নেইল পলিশ রিমুভার, ওটা আপনি লাগাইলে কাপড় দিয়ে মোছা দিলে নেইল পালিশটা উঠে যাবে। মেয়েরা সাজবে, আমি সাজের বিরুদ্ধে না, আপনি সাজবেন, মেয়েদের জন্য সাজগুজ, মেয়েরা রং ব্যবহার করবে, আলতা ব্যবহার করবে, রং ব্যবহার করবে, আর পুরুষেরা সুগন্ধ ব্যবহার করবে। পুরুষেরা এই এই কি বলে মেহেন্দি, আতর, কি বৃষ্টি আসতেছে? ওকে ফাইন, তো ভাই এটা কি আর জীবনে নতুন দেখছে? আপনারা যে আইস দিলেন মানুষ তো করবো নতুন, এটা ড্রোনও দেখছে না, তো এটা মানুষ আইসাইসি করবো আপনারা লইয়া, এটা এলাকার শরম না? যে আমিন কর, এই ড্রোনটা শর্ট নিয়ে নামাই ফেলো, কার ড্রোন একটা শর্ট নিয়ে নামাই ফেলে, দ্রুত সরান, আর এটা আনবেন না সামনে, ওকে শর্ট হয়েছে, নেন নিয়ে যান, আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, মেয়ে যদি নেইল পালিশ দেয় আর এটা যদি না উঠায় তাহলে তার ফরজ গোসল আদায় হবে না। এবার বুঝেন কারবার কি ঘটাইছেন। মেহেন্দি দিলে আপনার লাগবে না। আচ্ছা, কেউ যদি দাড়িতে কলব দেয়, কলব 2 ধরনের, একটা কলব আছে কেমিক্যাল, যেটা দিলে একটা আস্তরণ লাগে, দেখবেন ভার লাগে, দাড়িটার ধরলে খসখস করে,
এই এই ধরনের কলব দিয়া কেউ গোসল করলে ফরজ গোসল আদায় হবে না। আর যেই কলবটা মেহেন্দি, কালো মেহেন্দি হোক লাল মেহেন্দি হোক, এটা যদি আপনি দেন তাইলে এই কলবে আপনার কি হবে না, আপনার এই গোসল আর এই চামড়া এই দাড়িতে আস্তরণ হয় না। এই জন্য এই আস্তরণে কোনো সমস্যা নেই। একটা কথা হইল, জি হ্যাঁ জি দাদা, মাহফিল মাহফিল হুজুর তবে কথা বলেন। কোন মাদ্রাসায় না, মাদ্রাসা এতিমখানা, চন্দনাইল সাহাবনগর এতিমখানা। কোন মাদ্রাসায় নাকি? মাদ্রাসা মাদ্রাসা এতিমখানা। দাও দাও। এই কোনটা দিবেন এটা? হ্যাঁ দাদা কথা বলেন। نحمد ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আমার এলাকাবাসী ভাইয়েরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এমন একটি মহতি মাহফিলে কথা বলার সুযোগ করে দিয়েছেন যেখানে কোরআন এবং হাদিসের উপর আলোচনা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা শুনে আমল করা আমাদের দায়িত্ব, কর্তব্য। আল্লাহর কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের শান্তি আসবে, দুনিয়া ও আখিরাতে শান্তি এবং কল্যাণ আসবে। এছাড়া শান্তি কল্যাণ আসা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য কাজ করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন ওনাকে তৌফিক দেন, আমাদের বেশি বেশি করে যাতে খেদমত করতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝখানে আসবো। আমি বলেছিলাম তখন আমি একটা ইউনিয়নে একটি গান্ধী যাপন করবো। আমি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে সিটালে সে রাত্রি যাপন করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইদের সাথে কথা বলার জন্য, তাদের সমস্যা বলে শোনার জন্য। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তা আপনারা জানেন যে এটা একটা মাদ্রাসার মাহফিল। এটা চন্দনাইল সাহেবনগর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার উদ্যোগে যেহেতু মাহফিল, আমি দেখে খুব খুশি হয়েছি যে আল্লাহর খাস মেহেরবানি এখানকার 4টা ছেলে পাগড়ি পেয়েছে এবং আল্লাহর খাস মেহেরবানি এখানকার মাদ্রাসার যারা শিক্ষক মুহতামিম ওনারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য গেছিল। আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ যে আপনারা অনেক লোকজন আসছেন। তাই মাদ্রাসার এই মাহফিলটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে। মাদ্রাসার মাহফিলটা দেওয়ার একটা উদ্দেশ্য হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসার মাধ্যমে এই এলাকার যারা জনগণ আছেন, যারা মানুষজন আছেন, তাদের সন্তানেরা এখানে ইচ্ছে করলেই আপনার দূরে গিয়া
এই যে লজিং থেকে খরচ কইরা ছোট ছোট বাচ্চা যারা তারা পড়া কিন্তু কঠিন, অনেক কঠিন। তো এই যে আমি নামাজের অজুর কথা বললাম, গোসলের কথা বললাম, এই মাসালাগুলা অনেকেই আমাদের দেশে জানে না। দেখা গেছে অনেক বড় বড় শিক্ষিত মানুষ ওই জেনারেল লাইনে পড়ার কারণে দেখা গেছে সকালবেলা বক্তব্যে পড়তে পারে নাই, তারপরে আবার আপনার কি বলে এই পরবর্তীতে কিন্ডার গার্ডেনে গিয়ে ভর্তি হয়েছে, তারপরে হাই স্কুলে চলে গেছে, কলেজে চলে গেছে, তাদের আর ওই পড়াটা হয় না। না হওয়ার কারণে দেখা গেছে ভবিষ্যৎ জীবনে যখন এই মানুষটা আল্লাহওয়ালা হতে চায় তখনও তার জন্য কষ্টকর হয়ে যায়। কিন্তু এই মাদ্রাসাটা এখানে থাকার কারণে এমন একটা সুবিধা হয়েছে, এই এলাকার ছোট ছোট বাচ্চা যারা, ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চা যারা, তারা গরম ভাত খাইয়া মাদ্রাসায় আসতে পারবে। গার্জিয়ান অভিভাবক মা আস্তে করে আইনা দিয়া যেতে পারবে, আবার ছুটি হইলে মা এসে নিয়ে যেতে পারবে। এই মাদ্রাসাটার এত জরুরিয়ত আমি মনে করেছি। আমি তো এদিক দিয়ে আসি যাই, আমার এর আগেও কিছুদিন আগে আমার মাহফিল ছিল স্বল্পা, সেখানে আমার বন্ধুবর আব্দুল মোমেনও ছিল, তা আমি এদিক দিয়ে আবার গেছিলাম। এদিক দিয়ে আমি প্রায় আসা যাওয়া করি। এদিকে আমার মাহফিল থাকলে ওই শ্রীকাল দিয়া আপনার কি বলে এই নটঙ্গর দিয়া বের হয়ে দৌলতপুর দিয়া, মিরপুর দিয়া, মাধবপুর দিয়া ওই দিক দিয়ে আমার যাওয়া নাগাইছে সুবিধা। আল্লাহর খাস মেহরবানি আপনারা সদল বলে এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। তো এই মাদ্রাসাটাকে আমাদের টিকিয়ে রাখলে কী লাভ হবে? ওই যে আমি নামাজের কথাগুলো, এই অজুর কথা বললাম, গোসলের কথা বললাম, এই জিনিসগুলো জানা সহজ হবে। তাইলে এই বিষয়গুলো আদায় করার জন্য বিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিয়েছেন কে? আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।